নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এলাম। উপোসের দিনে আমরা সামনেই আসছে নীলষষ্ঠী ব্রত। তো অনেকেই নীলষষ্ঠীর উপোস করেন, যেমন আমিও করি। তো সেদিনকে আমাদের মিষ্টি আর ফল, অন্য কিছু তো খাওয়া যায় না, হয় মিষ্টি নয় ফল নয় সাবু। তো সাবু অনেক সময় আমরা অনেক উপোসে খেয়ে থাকি, তো অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন। আজকে আমি দেখাবো সাবুর শরবত, ঝাল মিষ্টি টক। আর চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো যেহেতু আমি বললাম সাবুর শরবত, তো আমাকে সাবু তো লাগবেই। তো এখানে আমি সাবু নিয়ে নিয়েছি। এখানে বড় দানা সাবুটা আমি নিয়েছি। সবাই উপোসের দিনে বেশিরভাগই এই বড় দানা সাবুটাই খেয়ে থাকে। তো এখানে বড় দানা সাবুটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। দেখেছেন কত মোটা মোটা দানাগুলো হয়ে গেছে, আর একদম কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ভিজে গেছে। তো এইভাবে যখন যেদিন আপনারা উপোস করবেন তার আগের দিন রাত্রে কিন্তু সাবুটা ভিজিয়ে রাখবেন। আর এখানে নিয়ে নিয়েছি আর একটা বোল। বোলের মধ্যে প্রথমেই বলেছি ঝাল মিষ্টি টক। আমাদের মিষ্টি খেতে খেতে সেদিন মুখটা যেন কেমন একটা মনে হয়, আমার তো বিশেষ করে মনে হয় যে একটু ঝাল ঝাল কিছু খাবো, এরকম মনে হয়। তো সেই জন্য আমি এই রেসিপিটা বানিয়ে বাড়িতে ট্রাই করি। আর সত্যি আমিও যেমন খাই বাড়ির সকলকে দিই, এরা সবাই খুব ভালো খায়। আর সাবু তো প্রচণ্ড শরীর ঠান্ডা করে, সবাই জানেন। এই জন্য উপোসের দিন সকলেই সাবু খেয়ে থাকেন। আর সাবুতে প্রচুর ক্যালসিয়ামও আছে, তো সাবুটা কিন্তু খুব উপকারী। কাঁচা লঙ্কা আমি দুটো নিয়েছি। কাঁচা লঙ্কা দুটোকে প্রথমে এরকম হাত দিয়ে ভেঙে নিলাম। আপনারা যেই ঝালটা পছন্দ করবেন সেরকমই দেবেন। তারপর এখানে আমি দিয়ে দেব চিনি। আমি এরকম 2 চামচের মতো চিনি নিয়েছি। যতটা পরিমাণ আপনি শরবত বানাবেন, আমি এখানে 2 গ্লাস মতো বানাবো, তাই জন্য আমি 2 চামচ চিনি, বড় চামচে 2 চামচ চিনি নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুটাকে আমি এরকম কেটে কেটে স্লাইস করে নিলাম। দিয়ে ভালো করে কিন্তু দানাগুলো ছাড়িয়ে নিতে হবে, যাতে দানা না থাকে। এরকম ছাড়িয়ে নিলাম। দানাগুলো এখন আমি কেটে রাখলাম লেবুটা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সাবুগুলো। এই চিনিটা আর লঙ্কাটা যে মিশিয়ে রেখেছি, এর মধ্যে সাবুগুলো দিয়ে দেবো। সাবুর মধ্যে দিয়ে দেবো জল। 2 গ্লাসের মতো আমি বলেছি বানাবো, তো আমি 2 গ্লাসের আন্দাজ মতো জল দিয়ে দিলাম। আর আমাদের উপোসের দিন কিন্তু আমরা যে নর্মাল রান্নায় নুন ব্যবহার করি, সেই নুনটাকে আমরা কিন্তু খাই না। আমরা খাই সন্দক লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট দিয়েছি। এই সল্টটা, নুনটা কিন্তু উপোসের দিন খাওয়া যায়, এটা সকলেই জানেন। তো আমি এই নুনটা এর মধ্যে দিয়ে দেব। দোকানে আপনারা দশকর্মার দোকানে যদি সন্দক লবণ বলেন, প্যাকেটও পাওয়া যায়, সেই প্যাকেটটাও ইউজ করতে পারি। তো এখান থেকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো। নুনটা একটু বেশি দিতে হবে। নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব টক দই। টক ঝাল ঝাল নুন বলেই দিয়েছি। তো আমি এরকম
1 চামচ আর 2 চামচ ভর্তি করে টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর নীলষষ্ঠীর দিন কিন্তু প্রচণ্ড গরম পড়ে, সেদিন আমাদের মনে হয় খালি জল তেষ্টা পায়, গলা শুকিয়ে আসে। এইভাবে যদি এই সাবুর শরবতটা খান তাহলে কিন্তু আপনাদের বারবার আর তেষ্টাটাও পাবে না, আর প্রাণ জুড়িয়ে যাবে এই গরমের দিনে। গরম ছাড়াও, ষষ্ঠী ছাড়াও আপনারা বাড়িতে কিন্তু এই শরবতটা করে খাবেন, খুবই ভালো লাগবে। তো আমি দেখিয়ে দিলাম ডাল ঘুটনি দিয়ে, আমরা যেটা দিয়ে নর্মাল ডাল ঘুটনি, এটা আমার নিরামিষ। তো এই ঘুটনিটা দিয়ে আপনারা এরকম নিরামিষ ঘুটনি দিয়ে আর নিরামিষ পাত্রে সেদিনকে এরকম করে ঘুটে নিতে পারবেন। ভালো করে যতটা পারেন সম্ভব ভালো করে এরকম ঘুরতে হবে, যাতে সাবুগুলো একবারে ভালো মতো মিশে যায়। আর যদি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে সকলের কাছে ব্লেন্ডার নিরামিষ থাকে না, যদি নিরামিষ ব্লেন্ডার থাকে এরকম বা নিরামিষ মিক্সার গ্রাইন্ডার থাকে, আপনারা এর মধ্যে সাবুটা দিয়ে আপনারা এরকম মিক্সড করে নিতে, মানে পেস্ট করে নিতে পারেন। তাহলে সাবুর দানাগুলোও থাকবে না, একেবারে পেস্ট হয়ে যাবে। সকলে যাতে ইউজ করতে পারে বা খেতে পারে, তাই জন্য আমি খুব সহজ পদ্ধতিতে এটা দেখাচ্ছি, নাহলে কিন্তু আমি ব্লেন্ডারই করে নিতে পারতাম। তো সবাই যাতে করে এটা ভালোভাবে বানাতে পারে, তো এটা আমি সেই জন্য দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কত, আমি অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ঘুরছি, আর এটা খুব সহজেই হয়ে যায়, একদমই সময় লাগে না। পুজো দিয়ে এসে আপনারা বাড়িতে টক ঝাল মিষ্টি এরকম যদি একটা শরবত হয়, তাহলে আর কোনো কিছু কথা বলারই নেই। তো যাই হোক, এটা কিন্তু আমি এর মধ্যে এবার আমি দেব লেবু পাতাগুলোকে, আমি একটু ডলে দেব হাত দিয়ে, বেশি ডলবো না, একটু ক্র্যাশ করে দেবো হাত দিয়ে, যাতে এর সেন্টটা, লেবু পাতার সেন্টটা, আমার কিন্তু গন্ধরাজ লেবুর পাতার সেন্টটা খুব ভালো লাগে, তাই আমি সবেতে বেশিরভাগ গন্ধরাজ পাতা ইউজ করি। আর গন্ধরাজ লেবুর 2টো টুকরোকে আমি রস 2টো দিয়ে দিলাম। আমি কিন্তু আগেই বললাম সাবুতে প্রচুর ক্যালসিয়াম আছে। আগেকার দিনে মা আমাদেরকে দুধ সাবু খুব খাওয়াতো, কারণ সাবুতে প্রচুর ভিটামিন, সাবুতে নাকি প্রচুর শক্তিও আছে, তাই আমরাও খেয়েছি। আপনারা কে কে দুধ সাবু খেয়েছেন আমার কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো এখানে আমার এটা হয়ে গেছে, আমি একটা জারে ঢেলে নিলাম। এবার আমি এটা সার্ভ করে নেব। এবার আমি 2টো গ্লাস নিলাম, নিয়ে গ্লাসের মধ্যে আমি পরিবেশন করে নেব। দেব এখানে 2টো গার্নিশের জন্য দিলাম আমি 2টো লেবুর কুচি, একটা করে লেবুর পাতা, আর এখানে আমি দিলাম 2টো বরফের টুকরো। বরফটা দিলে ঠান্ডাটা আরো ভালো লাগবে। তো আমার হয়ে গেল সাবুর শরবত। লেবু 2টো ভেতরে ডুবে যাচ্ছিলো বলে তা আমি এইভাবে কাট করে গ্লাসের সাইডে বসিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। তো হয়ে গেল আমার সাবুর শরবত। তাহলে করে দেখিয়ে দিলাম আমি
নীলষষ্ঠী স্পেশাল সাবুর শরবত। এটা কিন্তু আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, একবার হলো বানিয়ে বাড়িতে ট্রাই করবেন। আশা করছি সবার ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।